আমার প্রিয় বাঙালি ট্রেডার বন্ধুরা, নিফটি প্রেডিকশন ফর বেঙ্গলিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যাই হোক, আজকের মার্কেট সবার কেমন লাগলো, সবাই কীরকম ইনকাম করলেন তা একটু কমেন্ট সেকশানে জানাবেন। আমি যেটা বলেছিলাম যে নিফটি 22,000 ব্রেক করার পরে যদি সাস্টেন করে তাহলে 21,800 নেক্সট লেভেল। যেহেতু নিফটি 22,500, 700 থেকে 500, 500 থেকে 200 এতগুলো লেভেল ব্রেক করে রয়েছে, তো ইমিডিয়েট বেসিস পয়েন্টে আজকের ওপেন হলো 22,000-এর ঠিক তলায়। বাট এমন কি কোনো সময় ফর্ম করার চেষ্টা করেছিল যে ও 22,000-এর কাছাকাছি আসেনি? 22,000 হোল্ড করার জন্য বারবার চেষ্টা করছিল। যখন আমরা দেখতে পাচ্ছি যে 22,000 হোল্ড করার জন্য বারবার চেষ্টা করছে উপরের দিকে যাওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের নো ট্রেডিং জোনের মধ্যে মার্কেট ঢুকে যায়, যেখানে কল বাইং অথবা পুট বাইং করা খুব রিস্কের মধ্যে পড়ে যায়। প্রিমিয়াম ইটিং এখানে একটা বড় সমস্যা। তার কারণ হচ্ছে, আমি যাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি তারা বিগ প্লেয়ার নন, তারা হচ্ছেন স্মল মার্কেট থেকে একটা পয়সা নিয়ে, স্মল অ্যামাউন্ট নিয়ে আসা ছোটোখাটো রকমের রিটেলাররা। ঠিক আছে, ক্যাপাসিটি খুব সুন্দর ক্লিয়ার করে বুঝতে হবে। যতক্ষণ না আমি শিওর হচ্ছি ততক্ষণ আমি ট্রেড নেব না, এই মেন্টাল কন্ডিশন রাখতে হবে। মার্কেটের ফিলোসফি বুঝতে হবে। মার্কেট যখন 21,950 কাছাকাছি ওপেন হচ্ছে এবং মার্কেট সেখানেই লো বানিয়ে দিনের পর দিনে ওই দিকে যাচ্ছে না, তার মানে হচ্ছে মার্কেট ফল করার মতো জায়গাতে নেই। লাস্ট কিছু দিনে মার্কেট 3খানা সাপোর্ট ব্রেক করে রয়েছে, তাই না? সো 22,000-এর সাপোর্ট সহজে যে ব্রেক করবে না সেটা তো সেখান থেকে বোঝাই যায়। তাই 21,950 থেকে 22,000 পর্যন্ত রাস্তাতে কোনো পুট নেবার জায়গা ছিল না। হ্যাঁ, জায়গা তৈরি হতো যদি আমার ওইখান থেকে বারবার 22,000 ব্রেক করে দিনের লো যদি ব্রেক করতো, তাহলে আমরা ওখানে একটা পুটের পজিশান নিতে পারতাম এবং সেটা টার্গেট হতো পজিশান বেসিসে 21,800। ভালো করে ভাবুন, যখন আমি 22,500 কথাবার্তা বলেছিলাম যে ওটা ব্রেক করা মানে আমি পজিশান বেসিসে ট্রেড নেবো, পজিশান বেসিসে কথাটা বলেছিলাম, ইন্টারডে বেসিসে নয়। যদি আমি 22,400 পুট আমার একটা কেনা থাকতো, তাহলে আজকে সেটা 500 পয়েন্টের কাছাকাছি চলে যেত। এটাকে বলা হয় পজিশান বেসিসে। যেহেতু ফ্রাইডেতে আমরা একটা বড় অ্যামাউন্ট 22,400 পুটের মাধ্যমে পেয়ে গেছিলাম, সেখানে আমাদের ট্রেডিং শেষ হয়ে গেছিলো, আমরা আর ওখান থেকে ট্রেডিং করিনি। তারপর মানডে গেল, আজকে টিউসডে। তো আজকের আর আগের দিনের যে দুটো ট্রেডিং সেশন গেল, এই দুটো ট্রেডিং সেশানে মেন বক্তব্য ছিল 22,200 আর 22,000, এই দুটোর মধ্যে নিফটি রান করবে। ভালো করে দেখুন, বুঝুন অ্যানালিসিসটা। এখানে যা কিছু ঘটে তার পিছনে কিছু স্ট্যাটিস্টিক্স কাজ করে, এবং স্ট্যাটিস্টিক্সের থেকেও বড় কথা, পুরো বিগ প্লেয়ারদের মেন্টালিটি কাজ করে। মানে আমার যে কথাবার্তা হয় তার পিছনে সবার পক্ষে সেগুলো বোঝা সম্ভব নয়। তার কারণ হচ্ছে, ফিলোসফি বলে একটা ব্যাপার হয় যে কোন সময়ে মানুষ কী ধরনের ভাবনা চিন্তা করতে পারে। যেহেতু আমরা লাইভ মার্কেটে কোনো ধরনের ভিডিও দিই না, তাই আমার পক্ষে লাইভ মার্কেটে আপডেট দেওয়া পসিবল হয়ে পড়ে না। কিন্তু খুব ভালো করে যদি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও অ্যানালিসিস করেন, তাহলে একটা জিনিস আপনাদের মধ্যে বোঝা উচিত যে আমি যে ধরনের লেভেল বলে দিই সেই লেভেলের বাইরে মার্কেট যায়ই না। কেমন?
তার কারণ হচ্ছে যে আমি সব সময়ের জন্য যারা স্মল ইনভেস্টার তারা কীভাবে চিন্তাভাবনা করবে মার্কেটকে সেই অনুপাতে। আমরা যারা স্মল ইনভেস্টার হঠাৎ করে মনে হলো চলো 150 পয়েন্ট লাগিয়ে দিলাম, 150 ইয়েতে 2টো লট কিনে নিলাম এবং মার্কেট চচ্চর করে বেড়ে যাবে, ইম্পসিবল। কেন বাড়বে? কী কারণে বাড়বে? আবার তলার দিকে আছে, মার্কেট মুভ করছে না, আমি 150 পয়েন্ট লাগিয়ে দিলাম, তলার দিকে নেমে যাবে, এই ভেবে যখন মার্কেট বাড়ে তখন ইনকাম করব। যখনই আমি মার্কেটটাকে এইটা মনে করি যে যখন এটা হবে, যখন ওটা হবে, তখন এটা করব, ওটা করব, তখনই আমি প্রেডিকশান লেভেলে চলে যাচ্ছি মার্কেটটাকে, তখন সেটা গ্যাম্বলিং হয়ে যায়। ঠিক আছে? তো মার্কেটটা তো আর গ্যাম্বলিং নয়, তাই না? সেরকম অর্থে দেখতে গেলে মার্কেটে কিছু লোকজন মানি লুজ করবে আর কিছু লোকজন মানি গেন করবে। লুজ মানি কারা করে? স্মল ইনভেস্টাররা, বা যারা পুট বাই করে, কল বাই করে, মানে যারা অপশান বাই করে, তারা মার্কেট থেকে পয়সা লুজ করে সব সময়ের জন্য। তাদের দিন থাকে সারা ট্রেডিং সেশানের মার্কেটে, যদি আমি মনে করি যে পার মান্থ হচ্ছে 20 ট্রেডিং সেশনের মধ্যে 4 থেকে 5টা দিন থাকে তাদের জন্য, আর বাকি 14-15 ডেজ, ইভেন 20 আউট অফ 20 ডেজই থাকে যে যারা মার্কেটে সেলার তাদের জন্য। তাদের এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, কখনও তারা কল সেল করছে, কখনও তারা পুট সেল করছে, ঠিক আছে? আবার কখনও দুটো দিকেই সেল করছে, কলও সেল করছে, কলে সেল করেও ইনকাম করছে, পুট সেল করেও ইনকাম করছে। তো মার্কেটে ফাঁসে কারা? মার্কেটে ফাঁসে হচ্ছে যারা অল্প পয়সা নিয়ে আসে। আর অল্প পয়সা নিয়ে ট্রেড করা মানুষের সংখ্যা কয়েক কোটি মানুষ হচ্ছে শেয়ার মার্কেটে জাস্ট অল্প স্বপ্ন নিয়ে আসে, ড্রিম নিয়ে আসে। এবং ম্যাক্সিমাম যারা অল্প পয়সা নিয়ে আসে, এদিক ওদিক থেকে পয়সা জমিয়ে এসে শেয়ার মার্কেটে ঢালে এবং শেয়ার মার্কেটে অপশানে তারা হেরে যায়। তার কারণ হচ্ছে তারা অপশানটাকে, সেই যে আমি বললাম 20-র মধ্যে 4টে ডেজ আছে, সেই 4টে ডেজ ধরে রাখতে পারে না। আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে, যারা যারা এই ভিডিও দেখছেন বাঙালি বন্ধুরা, মেন উদ্দেশ্য হচ্ছে আপনি সেই ধরনের অপশান ট্রেড করুন যাতে আপনার স্মল অ্যামাউন্ট যে পুঁজিটা রয়েছে সেটা ইনক্রিজ করতে পারে। সেই দিনকে ট্রেড নিন। 20টা দিনের মধ্যে 4টে দিন আপনি যে 4টে দিনের ইমিডিয়েট লেভেল মানে বেসিস পয়েন্ট থেকে দেখুন। ওয়ার্ল্ড মার্কেট নেগেটিভ রয়েছে, আমার সাপোর্ট লেভেল ব্রেক করছে, তার মানে নেক্সট সাপোর্ট লেভেলে আমার আসবেই মার্কেট। এটা হচ্ছে প্রেডিকশান। 22,500 সাপোর্ট লেভেল যদি ব্রেক করে তো 22,200 আসতেই হবে। 22,200 যদি ব্রেক করে তো 22,000 আসতেই হবে। 22,000 যদি ব্রেক করে তাহলে 21,800 আসতেই হবে, কারণ ওগুলো হচ্ছে সাপোর্ট পয়েন্ট। ইন্টারডে ট্রেডারদের জন্য এই সমস্ত বক্তব্যকে মাথায় রেখে আপনাকে এগোতে হবে। কেমন? আজকের ক্ষেত্রে আমার ডে লোতে মার্কেট শুরু হওয়ার সাথে সাথে মার্কেট আর লো করেনি, স্ট্রাইকই করেনি। তো মার্কেট যদি লো স্ট্রাইক না করে তাহলে আমি কি ধরে নেবো এটা 22,000 ব্রেক করেছে? একদমই না, কারণ আমি ওকে মার্কেটকে সময় দিতে হবে। ও লো ভাঙবে, ব্রেক করবে, দেন আমি মার্কেটে ঢুকবো। তার মানে মোটামুটি কথা, আজকে ডেটে দাঁড়িয়ে আজকে যারা দেখুন, যারা 21,900-তে কল কিনেছেন, মানি বাড়িয়েছেন, ঠিক আছে, ওয়েলকাম তাদেরকে। বাট যারা 21,900 থেকে পুট কিনেছেন তাদেরকে বলবো আপনাদের কোনো পেশেন্সই নেই। আপনার মার্কেটের ফিলোসফিটা বুঝতেই পারছেন না। 21,950, 960 এরম টাইমে মার্কেট আসার পরে না ওর প্রিমিয়াম ভ্যালু বেড়েছে, না আপনার মার্কেট ডে লো স্ট্রাইক করেছে, তাই না? এই দুটো জিনিস যখন হচ্ছে না, তো দেন আমি কেন ওখানে ট্রেড নেব? ঠিক আছে, ট্রেড নেওয়ার যেটা জায়গা রয়েছে, 22,000 ব্রেক করার পরে 22,000 আর ধরছেই না, দেন তলার দিকে, অথবা
মার্কেট যদি ফ্ল্যাট ওপেন করতে 22,000-এর কাছে 22,100-200, তাহলে 22,000-এর জন্য আমি ওয়েট করতাম, তারপর 22,000 একটা কল নিতাম, 22,200-তে গিয়ে আবার সেটা বিক্রি করে দিতাম, ওখানে একটা পুট নিতাম, তারপর চলে আসতাম আবার তলার দিকে। এই দুটো ট্রেড দুটো সময় করা যেতে পারত, বাট সেই সিস্টেম আমাকে দেয়নি মার্কেট। ওয়ান ওয়েতে তলাতে খুললো, খোলার পরে উপরের দিকে চলে গেল, চলে যাওয়ার পরে একটা পয়েন্টে এলো, সেখানেই মার্কেট উপর নিচ করতে করতে কাটিয়ে দিল সারাদিন। তার মানে ইন্ডিকেশানটা কি? ইন্ডিকেশান হচ্ছে মার্কেট মুভ করবো না, আপনার প্রিমিয়াম আমরা নিয়ে চলে যাব, এটাই তো ছিল ইন্ডিকেশান। তাহলে আজকের কোনো মতেই কোনো ট্রেড নেওয়া উচিত ছিল না, লেভেল তো এই ব্রেক হয়নি, তাই না? যাই হোক, এগুলো খেয়াল রাখতে হবে, না খেয়াল রাখলে ট্রেডিংয়ে কখনো ইম্প্রুভমেন্ট আসবে না। এদিক ওদিক থেকে টাকা নিয়ে আসবেন, এখানে টাকা দিয়ে চলে যাবেন, রিচ পিপুলকে আরও রিচার বানিয়ে ছেড়ে দেবেন, আর নিজেদেরকে মার্কেটের যা যা আছে মার্কেটকে আপনি দিয়েই যায়, মার্কেট থেকে পাওয়ার আশা করবেন না। পেশেন্সই না থাকলে, দেখুন, মার্কেটকে যাতে করে পয়সা ইনকাম করতে পারেন তার জন্য স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি সবাই করতে পারে না, মার্কেট অবজারভেশন তো করতে পারেন, অবজার্ভ করতে ইম্পর্টেন্ট, মানে লেভেল তো অবজার্ভ করতে পারেন। কাজ করবো মনে করার দরকার নেই, যেই সময়ে লেভেল ব্রেক হবে ট্রেড নিন, আদারওয়াইজ ট্রেড নেবো না। ফ্রাইডেতে 15,000 টাকার উপরে 30,000 টাকা ইনকাম করা যায়। সেই 30,000 টাকা যদি আমার এখন সোমবার আর মঙ্গলবারের মধ্যে 10,000 কেটে গেল, তাহলে আমার থাকলোটা কি? 15,000 টাকার উপরে, তাই না? থাকলো না তো কিছু, তাহলে আমার ট্রেডটা নিয়ে লাভটা কী হলো? ট্রেড করতেই হবে তো এরকম ব্যাপার নেই, রাইট? ট্রেডটা নিয়ে তো আমার কোনো লাভ রইল না। তাহলে এইরকমভাবে করলে আমি একদিন ইনকাম করব, আর মার্কেটের যে ধরনের সারাউন্ডিং মার্কেট ঘুরে বেড়াচ্ছে তাতে বাকিটা লস করে চলে যাব। আলটিমেটলি আপনার টাইমটা ওয়েস্ট ছাড়া কিচ্ছু হবে না, না সামনের দিকে যেতে পারছেন, না এখান থেকে কিছু করতে পারছেন। তাই সিস্টেমেটিক্যালি ট্রেড করুন। কালকের জন্য কি থাকছে ট্রেড? আবার সেই একই কথা, আমার ধারণা এটা কাল 22,000 আর 22,200-র মধ্যে থাকবে, এটা আমার ধারণা। আমার ধারণা নিয়ে তো মার্কেট চলবে না, লেভেল নিয়ে মার্কেট চলবে। 22,000 যদি ব্রেক করে 21,800 নেক্সট টার্গেট। ওয়ার্ল্ড মার্কেট দেখবেন, ইন্ডিয়া ভিক্স দেখবেন, 22,000 ব্রেক করার সাথে সাথে সঙ্গে সঙ্গে ট্রেড নেবেন না, কারণ বারবার করে চলে আসছে উপরের দিকে 22,000 পর্যন্ত। ভালো করে ইন্ডিয়া ভিক্সে দেখবেন, কলের প্রিমিয়াম হুটহাট করে বাড়ছে কিনা একবার দেখে নেবেন, পুটের প্রিমিয়াম বাড়ছে কিনা দেখে নেবেন। যদি বাড়ে তাহলে আপনি 22,000-এর কাছাকাছি একটা 22,000 ব্রেক করলে একটা ট্রেড নেবেন, আর যদি 22,000 না ব্রেক করে তাহলে কোনো ট্রেড নেবেন না, নো ট্রেডিং জোনে মার্কেট চলে আসছে। আবার 22,200 না ব্রেক করে সাস্টেন করে ওদিকে উপরের দিকেও কোনো ট্রেড নেবেন না, ঠিক আছে? এই একটা 22,000 থেকে 22,200 এখন নো ট্রেডিং জোন, নো মানে না। অবজার্ভ করুন, সুযোগ ঠিক পাবেন, সেই সময়টাকে ইউটিলাইজ করুন। আশা করি ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে, লেভেলগুলো আপনারা বুঝতে পারছেন এবং সেই মতো ট্রেডের একটা এক্সপিরিয়েন্স করুন। কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব শেয়ার করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কমেন্ট করে জানান যে আপনারা কী করছেন এই ব্যাপারগুলোকে নিয়ে। লেভেল তো আমি বলে দিচ্ছি এবং সেই লেভেল অনুযায়ী চলবার চেষ্টা করুন, ঠিক আছে?